কাউসারের প্রথম নম্বর আয়াত, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আতাইনা দলিল করে দিলাম, আল্লাহ যা বলেন দিয়ে দিলাম, তা দলিল হয়ে গেছে। দুনিয়ার রেজিস্ট্রি ঘুষ দিয়ে উল্টা পাল্টা করা যায়, আমার মালিকের রেজিস্ট্রেশন উল্টা পাল্টা করা যায় না। নিশ্চয় আমি আল্লাহ, এত বলা লাগতো না। আল্লাহ বন্ধু গো আমি আপনার দিয়ে দিলাম, এই পর্যন্ত যথেষ্ট ছিল। নিশ্চয় 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 আমি আল্লাহ আতই না কুমুল কাউসার নয়, এ দুনিয়াবাসী তোমাদেরকে কাউসার দিলাম তা নয়, এ আমার বন্ধু আপনাকে কাউসার দিলাম। কাকে কাউসার দিয়েছেন? আতয়না কাল কাউসার, বন্ধু গো আপনাকে কাউসার দিলাম। আর কাউসারের ব্যাখ্যা আমার নবী করেছেন, কাউসার মানে শুধু হাউজে কাউসার নয়, কাউসার মানে খয়রুন কাসির, দুনিয়াবাসীর জন্য জান্নাতে ঢোকা পর্যন্ত যত মঙ্গল, যত বরকত, যত শান্তি, যত রহমত, যা কিছু দরকার আমার মালিক আমাকে উপহার দিয়েছেন, হাদিয়া করেছে। ইন্না আতাইনা কাল কাউসার, বন্ধু গো আমি আপনাকে কাউসার দিলাম। আল্লাহর বন্ধু বললেন আমি আমার উম্মতদের কাছে আপনার দেওয়া কাউসার বন্টন করে দিলাম। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমার মালিক আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আর আমি দুনিয়াবাসীকে বন্টন করে দেই। বুখারী শরীফের হাদিস। আর সূরা কাউসার দিয়ে যদি বোঝানো হয়, কাউসার মানে হাউজে কাউসার একটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারকে হুজুর কখনো বলেন না এটা আল্লাহর কাউসার। যখনই বুখারীতে আসছে হুজুর বলেন হাউজি, আমার হাউস, হাউজি, বুখারীর হাদিস। আল্লাহর বন্ধু বলেন কাউসারটা আমার, হাউজে কাউসার আমার, ইয়া মুতাকাল্লিম, হাউজে কাউসার আমার মানে আমার আল্লাহ আমাকে দিয়ে দিছেন। কিয়ামতের দিন যাকে আমি পান করাবো, আমার মালিক বলে বন্ধু যাকে আপনি পছন্দ করেন না তাকে তো আপনি কাউসার পান করাতে পারেন না, আর আপনি যাকে পান করাইছেন বুঝে নিয়েছি আমি আপনি পছন্দ করেন, আমার বন্ধু যাকে পছন্দ করেন আমি তাকে পছন্দ করলাম জান্নাতের জন্য। কাউসারের পানি পান করা মানে সে জান্নাতি মানুষ। এটা সুবহানাল্লাহ পড়বেন না জোরে? যাক আমি বলতে চাই লোকগুলা দুইটা একবারে ফেদায়। আমি কই ভাই আর কিছু লাগবে? দলিল দিয়ে কবর দিব? নবী আল্লাহ আপনাকে দেন না, আল্লাহ আমার নবীকে দেন। রব্বুল আলামিন রহমাতুল আলামিনকে দেন, আর রহমাতুল লিল আলামিন গোটা জগৎবাসীকে বন্টন করেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দিন। আমি আজকে কিছুই বললাম না, শুধুমাত্র রমজান মাসের একটা টাচ দেওয়া লাগবে। সামনে রমজান মাস আসতেছে না? রমজান মাসের সময়কে কি করবেন? রোজা টোজা রাখা লাগবে না? কি বলেন আপনারা? নাকি বাদ দিবেন? হুজুর বড়দিন হুজুর খুব গরম, যত বড়দিন তত মজা, তত আল্লাহ পাক আপনার জন্য কুদরতি দরজা খুলে দিবেন। কারণ একটা মজুর যখন বেশি পরিশ্রম করে, একই কোম্পানিতে একই মালিকানের আন্ডারে 10টা কর্মচারী কাজ করছে, 10 কর্মচারীর মধ্যে যে কর্মচারী সবচেয়ে বেশি কষ্ট করে মালিকের নজর কিন্তু তার দিকে থাকে। এই কথা কি বোঝেন না? বোঝেন না? না হ্যাঁ এই বোঝেন। তাহলে ইবাদতের ক্ষেত্রে এই যে মসজিদে নামাজ পড়তে আসছেন, অন্যান্য মুসল্লির যা কষ্ট হয়েছে, যা সময় ব্যয় হয়েছে, যা অর্থ ব্যয় হয়েছে, তার চেয়ে আপনারা বেশি ব্যয় করছেন। তাহলে আপনাদের দিকে মালিকের নজর বেশি আছে। সুবহানাল্লাহ পড়বেন না? অন্যান্য এসির মধ্যে আরাম করতেছে, কেউ ট্যাংরা মারতেছে, আর মৌলবি তো ওয়াজ নাই, 10 মিনিট ওয়াজ করে আল্লাহু আকবার, শেষ, নামাজ শেষ। কে আমি পারতাম না নাকি? আমি আসর মতো থাকা লাগবে কেন? আমি আপনাদের সাথে বসে থাকতাম, 1টার মধ্যে ওয়াজ করে ছেড়ে দেবো, 1টার মধ্যে নামাজ পড়ে দেবো, বাড়ির আরামে নাক ডাকে ঘুম পারবো। কি মজা হতো না আমার? কি ব্যাপার? কি আমি কি আপনাদের সময় দিচ্ছে যে 2 ঘন্টা 4 ঘন্টা সময় দিচ্ছে, কি 10 টাকা করে হাদিয়া দিবেন যার সময়? হুজুর আজকে সময় বেশি দিচ্ছেন, হুজুর আপনার 5 টাকা হাদিয়া থাকলো।
কি তাই নাকি? কেন দিচ্ছে সময়? কারণ আমার মালিক এক এক ঘন্টার বিনিময়ে কমের পক্ষে 10 ঊর্ধ্বে 700 ঘন্টার সময়ের দাম দেবেন। আপনি আজকে কাজ নেই, ব্যবসা বাণিজ্য দিনে আছে, হালাল রুজি কামাই করা ফরজ, ব্যবসা করবেন, চাকরি করবেন, এই জন্য ইবাদতের একটা টাইম দেওয়া হয়। আসলে কিন্তু আমার হুজুর কোনোদিন কোনো ঘড়ি ফলো করে নামাজ পড়া নেই, এটা কিন্তু ভালো করে বুঝবেন। বাতিল ফেরা কিন্তু ভুল তথ্য দেয়, নামাজের সময় পার হয়ে গেলে নামাজ পড়ায়, নামাজের সময় পার হয়ে গেল, ডক্টর আশরাফ সিদ্দিকী নামাজের সময় পার হয়ে গেলে নামাজ পড়ায়। আমি কই ভাই, নামাজের সময় পার হয় কোন সময়? আপনারা পৃথিবীর কোন ঘড়ি আমার নবীকে ফলো করাইছেন? আমার নবী পৃথিবীর কোন দেশের ঘড়ি ফলো করেছেন? সুইজারল্যান্ড, আমেরিকান ঘড়ি না জার্মানির ঘড়ি? কি ভাই, জার্মানির ঘড়ি ফলো করেছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঘড়ি ফলো করেন? তিনি ফলো করেছেন জাওয়াল। মনে থাকবে কি ফলো করেছেন? জাওয়াল। আউয়ালও নয়, আখিরে নয়, আওসাত ওয়াক্তে নামাজ পড়া উত্তম। আউয়াল ওয়াক্তে পড়বেন, হঠাৎ করে আউয়াল ওয়াক্তে বেশি মাতবরি পড়ার জন্য আমাদের দাঁড়িয়ে গেলেন, সময় আসেনি, নামাজ বাতিল হয়ে যাবে। কারণ দাগিমাগুলো উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই যে রেখাগুলো, এগুলি কম বেশি হয়, এগুলি কম বেশি হয়। কখনো আওয়ালটা আগে আসে, কখনো আখিরটা মানে কম বেশি হয়ে যায়। হঠাৎ করে আওয়ালে পড়ে নিলেন, নামাজের অক্তই হয়নি। আবার আখের যা পড়তেছেন, দেখা গেল আসরে নামাজের অক্ত চলে আসছে, বাতিল হয়ে গেল। এই জন্য খয়রুল উমুরি আওসাতুহা, হুজুর বলেছেন উত্তম পন্থা হচ্ছে মধ্যম পন্থা। এই জন্য নামাজের টাইমটা আমি আজকে কেন দিচ্ছি? অন্যদিন আমি ঘড়ি দেখে দেবো, কারণ অন্যদিন আপনি হালাল রুজি কামাই করতে যাবেন। আজকে ব্যবসা নেই, চাকরি নেই, বাকরি নেই, যাবেন আরাম করে খাবেন, একটু ঘোরাঘুরি করবেন, রাত্রে শরীর ব্যাগ দিলেন। কিন্তু আজকে ফরজিয়াত নাই। এই নামাজের সাথে বড় ফরজ আর কি আছে না আমাদের পরে? নেই। তাহলে আজকে সময় দিবেন, না দিবেন কোন দিন? কিয়ামতের দিন? কোন দিন সময় দিবেন? আজকে সময় দিতে হবে। আর অন্যদিন তো চাকরি করবেন, ব্যবসা করবেন, হালাল রুজি কামাই করা ফরজ, এটা করবেন। যার কারণে জোহর 1:30টার মধ্যে পড়ায় দিয়ে ছেড়ে দেওয়া হয়, আপনি গিয়ে কামাই করেন, চাকরি করেন, ব্যবসা করেন। কিন্তু জুমার দিনে নির্দিষ্টতা নেই, শুধু একটি নির্দিষ্টতা আছে, আখির ওয়াক্তে যেন না যাওয়া হয়। কথা কি বোঝা গেছে? ইচ্ছা করে আখির ওয়াক্তে নামাজ পড়া যাবে না। আখির ওয়াক্ত কখন? আউয়াল, আওসাত, আখির। আউয়াল ওয়াক্ত শুরু হয় 12:15 থেকে 1:30 পর্যন্ত, 1:30 থেকে শুরু হয় আওসাত, 1:30 থেকে 3:15 পর্যন্ত, 3:15 থেকে আসরের নামাজের আজান হওয়া পর্যন্ত আখির ওয়াক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো কোরআন সুন্নাহর ব্যাখ্যা। ইচ্ছা মতো ব্যাখ্যা দেওয়া যাবে না। আসরের নামাজের পূর্ব, আজান দেওয়ার পূর্বের মধ্যে যদি কেউ পড়তে পারেন নামাজ, সে যদি নামাজ পড়ে নিয়ে নেয়, আদায় হয়ে যাবে। কিন্তু ইচ্ছা করে আখিরে যাবেন না, আওসাতে থাকবেন, আল্লাহ পাক খুশি হবে। এই জন্য এই তথ্যগুলি ভুল তথ্য দেওয়া হয়। অনেক সময় মানুষকে বিভিন্ন ভুল তথ্য দেওয়া। আবার আসছেন বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে, আসার পথে দেখেন যে আপনাকে বলছে, হ্যাঁ ডক্টর আশরাফ সিদ্দিকী ঘরে যা রাখবে, আর মসজিদ নাই, আরে নিজের মহল্লার হক নাই, মহল্লার হক নাই। ইমাম সাহেব বলতেছে, মুয়াজ্জিন সাহেব বলতেছে, অথবা আপনার তবলিগি ভাইয়েরা বলতেছে, বা যে কেউ বলতেছে, আপনি কি একটু ঘুরে দেওয়া পারবেন না? যে ভাই, আপনি যখন 3 চিল্লা দিবার যান, তখন আপনার মহল্লার দাবি কে পালন করে? একটু ঘুরে দেন, ইমামকে ঘুরে দেন। সম্মানিত ইমাম সাহেব, আপনি তো ইমামতি করে বেতন খাচ্ছেন। আপনার বাড়ি সিরাজগঞ্জ, আপনার বাড়ি দিনাজপুর, আপনার বাড়ি রংপুর, আপনার বাড়ি নওগাঁ, ওখান থেকে এসে এখানে ইমামতি করতেছেন, বেতনও খাচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। তো আমি তো বেতন খাবার যাচ্ছি না, আমি তো আল্লাহ পাওয়ার জন্য যাচ্ছি। আপনি বেতনও খাচ্ছেন, তো তাহলে আপনি যদি বলেন যে আমার মহল্লার হক আছে, আমার মহল্লা আমি নামাজ না পড়লে হক নষ্ট হবে, তাহলে আপনার মহল্লার হক কি আদায় করতেছেন? বললেই ইমাম সাহেব মুখ বন্ধ হয়ে যাবে। এরা তো ইচ্ছা মতো ফতোয়া দেয় নিজের দলের স্বার্থে। জানে যে একটা বারে যদি যাত্রা দেখে, তবু আমার পরিচয় ঘটবে না, সমস্যা নেই, যাত্রা দেখে আসুক, গুনাহ করুক, বরং বলবে ভাই দেখছেন, ভালো করেছেন, তওবা টবা করে নেন, তাই হয়ে যাবে। কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী কাজে যেতে বাধা, কারণ এখানে আসলে তার ধর্মের লেভেলের বেঈমানি, তার পরিচয় ঘটে যাবে। যেই মানুষটা এখানে আসলো, তার মুসল্লি, ও মুসল্লি আছে জেনে গেল ছবি ভিডিও হারাম, টিভি হারাম, কিন্তু ও মৌলভী সাহেব পানের দোকান পান খায়া ছবি টিভি দেখে, পাগড়ি বাঁধে টিভি দেখতেছে আর নামাজ পড়ে আল্লাহ আকবার। এখন আপনি আসলেন ওই মুসল্লি, আমি কি এতদিন জানতাম না ছবি হারাম, টিভি হারাম? তাই হুজুর তো টিভি দেখে যা নামাজ পড়ায়। এই যে ধরা খাবে, এই ধরা খাওয়ার ভয়ে আপনাকে এখানে আসতে দিবে না। খুব বোঝার চেষ্টা করেন মুসলমান, আপনি মানুষের কাছে ধরা খাওয়ার ভয় পাচ্ছেন, আপনি মালিকের কাছে ধরা খাওয়ার ভয় পাচ্ছেন না। এটাকে তাকওয়া বলা হয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
সূরা ফাতির 28 নম্বর আয়াতে আমি কয়টি কথা বলবো আপনাদেরকে। আমার মালিক বলেছেন সে তো হক্কানি আলেম, সে তো হক্কানি ওলি, দুনিয়ার কে কি বললো তাকাবে না, আমি আল্লাহকে খুশি করার জন্য আমার ভয়ে ভীত হয়ে কাজ করবে। ভয়। সে ইমাম সাহেব আপনার বাড়ির যা টিভি দেখে, আপনার বাড়ির যা আপনার যুবতী মেয়েকে পড়ায়, যুবতী মেয়ের গাও পর্যন্ত ছুটতে দেয়, মা ভালো করে পরীক্ষা দাও। আপনার বইয়ের হাতে খাবার খায়, বউ কিন্তু সাজা দেয়, সুন্দর করে খায়, পড়ার মধ্যে ভাবির সাথে গল্প করে, পানির খিলি দিল খালো, সুন্দর সব, মানে কমপ্লিট একবারে, হ্যাঁ, মানে স্বাধীন চেতা মুসলমান। এখন আপনি সেই মসজিদের ইমামের মুক্তাদি, আপনি এখানে আসলেন, আপনি জেনে গেলেন মহিলার সাথে ব্যাপাদ্য হওয়া হারাম, ওরে ভাবে কোন পীরের কোন হুজুরের পিছনে নামাজ পড়ি, সারাদিন আমার বই সাথে দেয়া করে। এই যে ধরা খাওয়ার ভয়, এই ভয়ে ডক্টর আশরাফ সিদ্দিকীর মাহফিলে যেতে দিবে না, ডক্টর আশরাফ সিদ্দিকীর মসজিদে আসতে দিবে না, কারণ আপনার কাছে, আপনি তার কাছে চিনে ফেলবেন, এই চিনে ফেলতে সে দিতে চায় না। আমি বলি আপনি যদি বুদ্ধিমান হতেন তাহলে আপনার বেশি করে বলতেন, আরে যা হবে হোক, সত্যটাকে স্বীকার করছি, আমার ভুল আছে। আপনি শিকারের কারণে বেঁচে যাবেন, শিকার করার কারণে বেঁচে যাবেন। যখন আপনি গোপন করে যাচ্ছেন, লা, আমার আল্লাহ বলেছে লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না। আর সত্যটা তোমার মন সায় দিচ্ছে, প্রাণ সায় দিচ্ছে, ব্রেন সায় দিচ্ছে, এটাই সত্য। তারপরে দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, দুনিয়ার স্বার্থে সত্যটাকে গোপন করো না। যারা বলুন সুবহানাল্লাহ। আমার মালিকের কথা কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 5 নম্বর রুকু আয়াত 42 আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, খবরদার সত্য মিথ্যাকে মিক্সার করো না, জেনে শুনে মিথ্যাকে, কখনো সত্যকে গোপন করো না। তুমি সব জানা আছে, তারপর গোপন করে যাচ্ছ। দেখা হবে মালিকের কাছে তোমার কোম্পানির নম্বর কয় নম্বর, ইনশাআল্লাহ। আমি বোঝাতে চাই, আল্লাহ সবাইকে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত আদায় করার তৌফিক দান করুন, হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশ জাতি ইসলামের ক্ষতি, হারাম কাজ, তারপরে মদ, জুয়া, গাঁজা, হেরোইন, ইয়াবা, সকল প্রকার নেশা দ্রব্য, মহিলার সাথে ব্যাপদ্ধ হওয়া, ছবি, ভিডিও, টিভি করা, প্রাণীর ছবির সাথে সম্পৃক্ত হওয়া, মহিলার সাথে ব্যাপদ্ধ হওয়া, সমস্ত হারাম কাজ থেকে আমাদের জীবনকে আল্লাহ পাক হেফাজত করুন, সবেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। পবিত্র রমজান মুবারক সম্পর্কে সামনের জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে সময় হলো না, বলা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।